হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার। এটা ইভি ব্যাটারি চার্জার, ঠিক আছে। এই চার্জারটা একটু অন্য টাইপের। এর প্রবলেমটা হচ্ছে সেটটা অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটা তোমাদেরকে দেখাবো এবং বলবো এবং বোঝাবো। তোমরা দেখালে এবং বললে হয়তো বুঝতে পারবে। এই চার্জারটা একটু অন্য টাইপের, এসএমডি, ঠিক আছে। এটা কিন্তু এক্সুম চার্জারের মতনই, কিন্তু এক্সুম চার্জার নয়, এটা হচ্ছে ইভি ব্যাটারি চার্জার। তো আমি আগে এটা কানেকশান দিয়ে দেবো, ব্যাটারি কানেকশান। এটা এক্সুম চার্জার যেরকম যে লাইন দিলে যে পাওয়ার লাইটটা জ্বলে, এটা কিন্তু সেরকম না। ব্যাটারি কানেকশান না হলে কিন্তু এখানে পাওয়ার লাইটটা জ্বলবে না। এই সিস্টেমটা একটু অন্য, ঠিক আছে। এটা মানে যদি এসি লাইনটা দেওয়া হয় কিন্তু এটা পাওয়ার লাইটটা জ্বলবে না, যেটা এক্সুম চার্জারে পাওয়ার লাইটটা জ্বলে, কিন্তু এটাই জ্বলবে না ব্যাটারি কানেকশান না পেলে। তো আমার ব্যাটারি ভোল্টেজ দেখো 47। তো ব্যাটারি একটুখানি ডাউন আছে, ওই জন্য পুরো ভোল্টেজ আসছে না। তো তোমাদের দেখাবো আগে ফলটা। তো আমি কেন ওটা ঠিক করছি এবং কীভাবে কাজটা ধরছি, তো তোমরাও বুঝতে পারবে। তো এখানে কিন্তু পাওয়ার এলইডিটা জ্বলছে না। কী কারণে জ্বলছে না সেটা তোমাদের দেখাবো। আগে ভোল্টেজগুলো মাপবো আমি, যে আমার 48 ভোল্ট এখানে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে সহজ উপায়, ঠিক আছে। তো দেখো আমার এখানে কিন্তু 48 ভোল্ট আসছে না। তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। দাঁড়াও, মিটার ঠিক করে রাখি। তো এখানে দেখো, এখানে কিন্তু 48 ভোল্ট আসছে না, 0 ভোল্টেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু 48 ভোল্ট না এলে কিন্তু সেটটা অন হবে না। তো দেখো আমি এখানে পজিটিভে তার ঠাকাচ্ছি, এখানে নেগেটিভে যখন তার ঠাকাচ্ছি তখন কিন্তু ভোল্টেজটা আসছে। আবার যখন বোর্ডে ঠাকাচ্ছি দেখো কোনো ভোল্টেজ নেই। তোমরা ভালো করে কথাগুলো শুনবে। তো আমি এই তারটাকে চেক করব। তো আমার এখানে ভোল্টেজ আমি আগে দেবো, দিয়ে লাইনটা দেবো, দিয়ে আমি দেখি পাওয়ার লাইটটা অন হচ্ছে কি না। এখন পাওয়ার লাইটটা অন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মিটারের কোণে যে পাওয়ার লাইটটা জ্বলছে। তো আমার এই তারটা ফল্ট, তারটা কোথায় ফল্ট সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমার মনে হয় চার্জারটা মানে ওকেই আছে, খালি এই তারটা ফল্টের জন্য মানে ভোল্টেজটা এখানে মানে ইন হচ্ছে না বলে সেটা অন হচ্ছে না। তো আমাকে যে নেগেটিভটা তার মানে ব্ল্যাক তারটা প্রবলেম আছে। তো কোথায় প্রবলেম আছে, তো আমি কী করবো, ফার্স্টে যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো এখানে দেখবো যে এখানে আমার কিছু প্রবলেম হয়েছে নাকি। এখানে ক্লিপগুলোই, তো ক্লিপেই আমার এখানে প্রবলেমটা হয়েছে। তো ক্লিপটা আমি এটা ভালো করে এটা ক্লিপটা তখন ছিঁড়ে ফেললাম, মানে এই তারটা ছিল মানে ঠিক জোড়া ছিল না, ব্ল্যাক টেপের সঙ্গে ছিল। তো আমি এখানে এই ক্লিপ দুটো আমি নতুন লাগিয়ে নেবো, ঠিক আছে। আর তোমরা যখন ক্লিপগুলো লাগাবে ভালো করে সোল্ডার করবে, সোল্ডার করলে কিন্তু ভালো হয়, কিন্তু এমনি প্লাস দিয়ে পাঞ্চ করবে না, তাহলে কিন্তু ওখানে লুজ হবে। লুজ হলে কিন্তু এসব চার্জারে প্রবলেম হয়। ভালো করে কথাগুলো শুনবে। আর তোমাদের এই কী কারণে ভিডিওটা করলাম সেটা তোমাদের বলবো। কারণটা হচ্ছে এই চার্জারের যে ব্যাটারি আউটপুট দিতে হবে প্লাস এসি লাইন দিতে হবে, তাহলে কিন্তু সেটটা অন হবে এবং পাওয়ার এলইডিটা জ্বলবে। কিন্তু এক্সুম চার্জারের যেটা হচ্ছে যে পাওয়ার মানে লাইনটা দিলে যে পাওয়ার এলইডিটা জ্বলে, সেরকম সিস্টেম কিন্তু এটা নয়। এটা সিস্টেম একটু অন্য টাইপের, ঠিক আছে। দুটো ভোল্টেজই যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সেটটা অন হবে না। আবার যদি কোনো ড্রাইভার সেকশানে প্রবলেম হয় তাও ম্যাচ হবে না। আবার পাওয়ারের কিছু প্রবলেম হলেও কিন্তু মানে এই লাল লাইটটা জ্বলবে না। মানে সবগুলো ভালো থাকতে হবে তাহলেই কিন্তু জ্বলবে। দেখা গেলো আমার চার্জারটা ওকে আছে, কিন্তু ব্যাটারি লাইনটা আমি দিলাম না, কিন্তু ইয়েটা এই এর পাওয়ার কর্ডটা আমি অন করলাম, তবু কিন্তু লাইট জ্বলবে না, এখানে পাওয়ারটা অন হবে না যতক্ষণ না আমি ব্যাটারি 48 ভোল্ট এখানে সাপ্লাই দেবো, ঠিক আছে। তো ভালো করে কথাগুলো শুনবে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো আমার এই তারগুলো মানে ক্লিপগুলো ভালো করে ঝাল বা সোল্ডার করে নিয়েছি। তো এবার লাইন দিয়ে দেখবো, তো দেখি আমার তারটা ভালো আছে কি খারাপ, ঠিক আছে। দেখো লাল লাইটটা আমার জ্বলছে, পাওয়ার লাইটটা মানে আমার এখানেই মানে প্রবলেম ছিল। তো আর একটা প্রবলেম আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই চার্জারটা সেরকম বিশেষ কোনো প্রবলেম নেই, কিন্তু ওই কারণটার জন্যই তোমাদের আমি ভিডিওটা করা, যে পাওয়ার ভোল্ট মানে পাওয়ার লাইন দিলে সেটটা অন হবে না যতক্ষণ না 48 ভোল্ট সাপ্লাই দেবে। তো আমার সেটটা অন হয়ে গেছে। তো দেখছো সিরিজ ল্যাম্পটা জ্বলছে,
সিরিজ ল্যাম্প না জ্বললে কিন্তু সেটটা অন হবে না, ভালো করে শুনবে। তো আমার ফ্যানটা ঘুরছে না, কী কারণে, যে আমার ব্যাটারিটায় মানে একটু ডিসপুট আছে, অ্যাম্পিয়ারটা পারফেক্ট পাচ্ছে না। যতক্ষণ না অ্যাম্পিয়ার পারফেক্ট পাবে ততক্ষণ কিন্তু ফ্যানটা ঘুরবে না, ঠিক আছে। এটা হচ্ছে দেখবেন আমি হাতে করে ঘোরাবো তারপরে চালু হবে। সেই ফ্যানটা একটুখানি জাম্পও আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। চার্জারটা দেখো, ব্যাটারি চার্জার, ঠিক আছে। এই চার্জারটা কিন্তু একটু অন্য টাইপের, এটা কিন্তু এসএমডি চার্জার, বুঝেছো। এইগুলো একটুখানি যখন কাজ করবে একটুখানি বুঝে শুনে কাজ করবে, এবং ভোল্টেজগুলো কিন্তু জানতে হবে। এটা সেরকম কিছু প্রবলেম নেই, প্রবলেমটা কিন্তু ওইখানেই। তো ফ্যানটা ঘোরা দেখো, ফ্যানটা ঘোরালাম, দেখো ফ্যানটা ঘুরছে, ঠিক আছে। ফ্যানটা একটু জাম আছে, আর আমার ব্যাটারিটা একটুখানি মানে অ্যাম্পিয়ারটা নিচ্ছে না, ব্যাটারিটা খারাপ আছে ওই জন্যে। তো চার্জারটা আমার ফুল ওকে চার্জার হয়ে গেছে, প্রবলেমটা ছিল শুধু এই তারের এইখানেই। তো চার্জারটা আমি ফিটিং করব, ঠিক আছে। তার আগে এখানে আমি মানে 100 ওয়াট ল্যাম্প দিয়ে চার্জ ডিসচার্জ করে নেবো, এখানে চার্জ ধরে থাকে, কারণ ব্যাটারিটা যেহেতু আমার চার্জ হচ্ছে না ওই জন্য এখানে ভোল্টেজটা থাকে, ওই জন্য ডিসচার্জ করে নেবো, যাতে ক্যাবিনেটে যখন ফিটিং করব যাতে কারোর সঙ্গে কারোর না লেগে বাস্ট হয়, সেই কারণে আগে ডিসচার্জ করে নেবো। তোমরা একটুখানি খেয়াল দেখে এসব কাজগুলো করবে, ঠিক আছে। তো আরও কিছু তোমাদের বোঝাবার আছে, আর তোমরা যারা নতুন কাজ শিখতে চাইছো, তো যদি তোমাদের এসব কাজ পছন্দ হয় বা শেখার আগ্রহ হয়, তো আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যখন ভিডিওটা ছাড়বো তাতে তোমাদের কাছে পৌঁছায় নোটিফিকেশান, তোমরা যেন দেখতে পাও। আর আমার চ্যানেলে ভ্যারাইটিস কাজ আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। যদি কাজ শেখার ইচ্ছা হয়, সব ধরনেরই কাজ আছে আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের, তোমরা এগুলো দেখলে কাজ শিখতে পারবে। আর যদি তোমাদের কোনো কিছু কমেন্ট করা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই মানে বুঝে তোমাদের আবার একটা ভিডিও দেবো, ঠিক আছে। যাদের কাজ শেখার ইচ্ছা আছে, আর ইলেকট্রনিক্স কাজ তাড়াহুড়োর কিছু নেই, তাড়াহুড়ো করলে কোনো কাজ শিখতে পারবে না, এটা মাথায় রাখবে। আর আমার এই চ্যানেলে মানে যে সমস্ত ভিডিও দেওয়া আছে এরকম কোনো চ্যানেলে কিন্তু তোমরা পাবে না। আমার এই চ্যানেলে ভ্যারাইটিস ইলেকট্রনিক্সের A to Z কাজের ভিডিও পাবে, এবং সব ভিডিও আমি ছাড়তে পারি না কাজের চাপের জন্য, যেটুকু ছাড়ার প্রয়োজন মনে করি সেইটুকুই ছাড়ি। আর কমেন্টের উপর আমি ভিডিও করি বেশিরভাগই, যে যেমন কমেন্ট করে, দাদা এটা বুঝতে পারছি না, এটা নিয়ে একটা ভিডিও করো, সেই বিষয়ে আমি ভিডিও করি, ঠিক আছে। তোমাদের মতামতটা জানাবে, তোমরা মানে কী কী কাজ শিখতে চাও না চাও ইলেকট্রনিক্সের, আমাকে বললে আমি সেই বুঝে একটা ভিডিও করে তোমাদের দেখাবো, যাতে তোমরা কাজটা শিখতে পারো, ঠিক আছে। আর কাজ শিখতে যখন হবে একটুখানি ঠান্ডা মাথায় কাজটা শিখবে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজ শিখতে পারবে না ইলেকট্রনিক্সের জিনিস, ঠিক আছে। আর এসব কাজ করতে গেলে ফার্স্ট তোমাদের ভোল্টেজগুলো জানতে হবে, কোথায় কত ভোল্টেজ থাকে, ঠিক আছে। তারপরে যেহেতু এগুলো রেজিস্ট্যান্স মসফেট ট্রানজিস্টরের কাজ, রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে হবে, কত এসএমডিতে কত নাম্বারে কত মানে ওমস হয়, কত ভ্যালু হয়, কত কী হয়, এগুলো আগে জানতে হবে। তোমরা যদি মানে না জানো বা জানতে চাও তো আমি সেরকম একটা ভিডিও তোমাদের করে দেবো, এসএমডি কোড নাম্বারে কত ভ্যালু হয়, কত ওমস হয়, কত কী হয়, ঠিক আছে। রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু জানতে হবে মাস্ট। রেজিস্ট্যান্স ডায়োড এর কাজ কী কী বৃত্তান্ত, তোমরা যদি এগুলো জেনে থাকো বা না জেনে থাকো আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নেবে, তাহলেই তোমরা শিখতে পারবে, ঠিক আছে। তো যদি তোমরা এসব চার্জারে কাজ করো, এতে কিন্তু মানে রেজিস্ট্যান্সগুলো কোড নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, নাম্বারিং কোড নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী ওমস হয় কী হয়, ঠিক আছে। সেগুলো যদি তোমাদের জানা না থাকে কিন্তু তোমরা কাজ করতে পারবে না। আর ডায়োডগুলো কী কাজ, কী বৃত্তান্ত, আরও অনেক জিনিস আছে, এগুলো জানতে হবে। ফার্স্ট ভোল্টেজগুলো জানতে হবে, কোথায় কত ভোল্টেজ থাকে না থাকে, কত আউটপুট, কত ইনপুট, কোথায় 5 ভোল্ট, কোথায় 8 ভোল্ট এগুলো থাকে, এগুলো সব জানতে হবে, না জানলে কিন্তু তোমরা কাজটা করতে পারবে না, ঠিক আছে। তো আমার সেটটা পুরো রেডি, আমার ব্যাটারিটার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে। তো আমি পুরো কমপ্লিট এঁটে নিয়েছি, এটা কিন্তু ব্যাটারি চার্জার, ঠিক আছে। আর এসব কাজ আমার কাছে প্রচুর হয়, সব ভিডিও দিতে পারি না কাজের চাপের জন্য, বেশিরভাগ আমি কমেন্টের উপরে ভিডিও করি, তোমাদের
কী কী কাজের প্রয়োজন বা কী কী কাজ শিখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিওটা করবো। ঠিক আছে? তো আমার ফ্যানটা ঘুরছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।